মাহরাম ছাড়া হজ বা উমরা করা যায় না। সৌদি আরব থেকে যদি কোনো মাহরাম তাকে রিসিভ করে তাহলে কি ওই ক্ষেত্রে হজ বা উমরা করতে পারবে কিনা? একদম সংক্ষেপে স্যার। দেখেন, আলেমদের অধিকাংশের মত হচ্ছে মাহরাম ব্যতীত হজ এবং উমরা করা যায় না, এবং এটাই আমরা অগ্রাধিকার দিই। তবে ইউসুফ কারজাবী রাহিমাহুল্লাহর একটা ফতোয়া আছে, তিনি বলছেন যদি এয়ারপোর্ট পর্যন্ত এখানে মাহরাম তাকে পৌঁছাইয়ে দেয়, আর ওখানে এয়ারপোর্টে নামার পরে যদি মাহরাম রিসিভ করে এবং সেখানে তার সাথে সঙ্গ দিয়ে তাকে উমরা করিয়ে নেন, তাহলে বিমানের সফরটা শুধুমাত্র মাঝখানে এতটুকু সফরটা শুধুমাত্র সে একাকী করলো, এবং এটা সবচেয়ে বেশি পৃথিবীতে যত সফর আছে যানবাহনে সবচেয়ে বিমানের সফরটাই বেশি নিরাপদ। তো ফলে এতটুকুকে ইউসুফ কারজাবী রাহিমাহুল্লাহ জায়েজ বলেছেন। তো কেউ যদি এতটুকু করে তাহলে জায়েজ হয়ে যাবে। তবে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ আধুনিক অনেক ওলামা কেরাম এটাকেও না জায়েজ বলেছেন এই কারণে, কারণ অনেক সময় দেখবেন বিমানের যান্ত্রিক গোলযোগ দেখা যেতে পারে, কোনো জায়গায় ল্যান্ড করে ফেলে, তখন অনেক লেট হয়। তো ফলে একজন মহিলা তখন একাকী, তাকে আসলে সিকিউরিটি দেয়া, নিজের নিরাপত্তা, এটা খুবই কঠিন। এই জন্য মাহরাম ব্যতীত উমরা করাটাকে আমরা জায়েজ মনে করি না। তবে এতটুকু সুযোগে যদি কেউ করে আশা করি হয়ে যাবে।